আল্লাহই জানে এই সোতরামিটা কি করছে। আমি আল্লাহর কাছে বলে দিচ্ছি না, আমি চাচ্ছি না যে নির্বাচনের আগে কোনো ঝামেলা হোক, যেহেতু কারণ বলছে আমি ওই জুলাই রিয়াতে নাকি ছিলাম, আওয়ামী লীগের পক্ষে নাকি আমি নির্বাচন করতেছি। আমি এইটা আইনের কাছে আমি এটা বিচার চাই। আমার এত বছরের চলচ্চিত্রে কাজ ছাড়া, আউটডোর ছাড়া, আমি বাড়িতে ছাড়া কখনো ঘুমাই। কালকে আমি বাড়িতে যেতে পারি, কারণ আল্লাহই জানে এই সোতরামিটা কি করছে। আমি আল্লাহর কাছে বলে দিচ্ছি, স্বাভাবিক একটু তো ভয় কাজ করবে, তাই না? কারণ কখনো তো এই জায়গাতে আমরা যাইনি, একটা ভয় কাজ করবে না? না, আমি চাচ্ছি না যে নির্বাচনের আগে কোনো ঝামেলা হোক, যেহেতু নির্বাচনে দাঁড়িয়ে গেছি, আর 2 দিন বাকি আছে, নির্বাচনটা হয়ে যাক। তারপরে তো প্রমাণ যদি হয়েই যায় যে আমি দোষী না, তখন তো আমি আপনাদের মাধ্যমেই আমি দেশবাসীকে জানাবো যে এই ধরনের হয়রানি যেন আর কাউকে না করে। আমি এইটা আইনের কাছে আমি এটা বিচার চাই, যে সুষ্ঠুভাবে যেন এই বিচারটা করে। কারণ বলছে আমি ওই জুলাই রিয়াতে নাকি ছিলাম এবং আমি আওয়ামী লীগ করি, ওটার জন্য, এবং আওয়ামী লীগের পক্ষে নাকি আমি নির্বাচন করতেছি। আসলে পুরুষ কেউ ছিল না, তো শুধু আমার ওয়াইফ ছিল। আসলে এটা তো মানুষের সন্দেহ থাকতেই পারে, সন্দেহ আছে, কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছু বলতে পারতেছি না, প্রমাণ না পর্যন্ত। আমি দেশের একজন সুষ্ঠু নাগরিক, আমি একজন অভিনেতা, আমি তো আইনের সহযোগিতা নিবই। যদি আমি না করে থাকি, আইন কি করে, আইনের দিকে আমার থাকতে হবে সম্মান করে। আমি তো বিচার দিবই আইনের, এই ধরনের কেন আমার সাথে করে। সবাই তো সবার সাথে ইনভলভ, কিন্তু সন্দেহ হচ্ছে আর কি। এখন বাকিটা আমিও লোক লাগাইছি যে এই জিনিসটা কে করতে পারে। একজন তো করছে, মানুষ যা এই তো করছে, তাই না? এইটা মানে প্রমাণ পেলেই তো পদক্ষেপ নিব। 4 বার ছিলাম কোষাধ্যক্ষে, 1 বার ছিলাম দপ্তরে, এবং রানিং তো আছি। বিশেষ জায়গা বলতে কি, আমি কাজের জন্য দাঁড়াই। আমি কিন্তু অভাবী ছেলে না। আমার ঢাকা শহরে ওই বাড়ি ভাড়া দিয়ে আমার থাকতে হয়। আমি সচ্ছল, আবার 2টা ছেলে মার্শাল্লাহ বড় হয়েছে। হ্যাঁ, আমি শুধু এতটা বছর এখানে শ্রম দিছি। আপনারা নিজেও জানেন যে আমার হার্টে প্রবলেম, রিং লাগানো, এবং গত ডিসেম্বরে আমার ওয়াইফকে নিয়ে আমি ওমরা করে আসছি। আমার এইখানে আসার উদ্দেশ্য হলো আমি অক্সিজেন নিতে আসি। প্রায় 40-42 বছর এখানে বাড়িতে বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাব, এই জন্য আসি। আমার কাজ হোক না হোক, কাজের আশায় আসি। এখন যদি আমি শিল্পীদের কাজ করে যেতে পারি বাকি জীবনটা, যতদিন জীবিত থাকি, এইটা নিয়েই থাকবো আর কি। কারণ বিজনেসও শিখিনি, চাকরিও করিনি, এই শুধু অভিনয় নিয়েই আছে। এখানেই যেন আমার মৃত্যুটা হয়। আর আমি এই বয়সে কোথায় যাব? আমি আজ থেকে 35 বছর আগে আমার আমেরিকা থেকে গ্রিন কার্ড প্যাকেট আসছে, প্যাকেট। শুধু আমি যাব, আমি ওটা ছিঁড়ে ফেলছি, আমি যাই। কারণ আমার একটা জীবনে একটা আশা ছিল, কেউ গোলামি থাকবো না। আমি ফুটপাতে নিজে বিজনেস করে রাখাবো, ফুটপাতে রিক্সা চালাবো, কিন্তু কেউ অধীনে আমি থাকবো না। আল্লাহ আমাকে ঠিকই এটা করেছে। আর সিনেমা আমাকে যদি কেউ বলে, আমি যদি বলি ভাই না আমি করবো না, কেউ জোর করতে পারবে। আমার মন চাইছে করছি। এভাবে 40-42 বছর আল্লাহ কিন্তু পার করে দিচ্ছে, ছেলে পেলেও বড় হয়েছে। হ্যাঁ, তো এই শিল্পীদের কাজের জন্যই দাঁড়াই আমি। তা আমি এবারও আরমান মুক্তি প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে দাঁড়িয়েছি। আমার দর্শক ভাইদের বলবো যে আপনারা তো ভোট দিতে পারবেন না, আমার যে মুক্তি আরমান মুক্তি প্যানেলের জন্য দোয়া করবেন, যেন আমরা সর্বোচ্চ ভোটে পাশ করতে পারি। এবং আমার শিল্পী ভাই ও বোনদের বলবো, দেখেন আমাদের কিন্তু ভোট আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেয় না, শুধু শিল্পী আপনারাই দেন, এবং আপনারাই আমাদের নেতৃত্ব স্থানে এনে দেন। আপনাদের কাজ করতে আমার ভালো লাগে। যতদিন জীবিত থাকবো আপনাদের মাঝে থাকবো এবং আপনাদের কাজ করে যাবো।